শবে বরাতে রাতের পরে ওই দিনের বেলা রোজা রাখিও, ওই দিনের বেলা রোজা রেখে প্রিপারেশন নিও। আমি রমজান মাসে কেমনে রোজা রাখবো, এখন থেকে আমি পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে নিলাম। শবে বরাতের রাত এই বান্দা আমার আল্লাহ পাক তোমাকে আমারে দিয়ে দিলেন, এটা সাধারণ কোনো রাত না। ওই রাত আল্লাহ দিলেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রমজানের প্রিপারেশন হিসাবে। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন শিখায়া দিলেন, ও আমার উম্মতেরা, শুধু রমজানের আগে 2 দিন আগে থেকে তুমি প্রস্তুতি নিলে হবে না, বরং 2 মাস আগে থেকেই নেওয়া লাগবে। একটা প্রিপারেশন নেওয়া লাগবে। রমজান আসবে 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 ভাব, তখনই তুমি একটা প্রিপারেশন নিয়ে নাও। বলে কেমনে নিবা? বলে ওই প্রিপারেশন নেওয়ার জন্য একটা রাত আমার মাওলা দিয়ে দিলেন। ওই রাতটা হলো এই যে সামনে আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, এর পরে শনি, এর পরে রবি। ওই রবিবার রাতের বেলা আল্লাহ পাক এমন একটা রাত দিয়া দিলেন যেই রাতটা এত দামি। একটা বান্দা রমজানের আগে ওই রাতের বেলা যখন 12বার আমল করবে, ওই আমল করার বদৌলতে রমজানের একটা প্রিপারেশন বান্দার জন্য হয়ে যাবে। ওই রাতটাও এত পরিমাণে দামি। ওই রাতে এক রাতের আমল করার কারণে বান্দাগুলা রমজানে আমল করার একটা স্বাদ ওই রাতের বেলা বান্দা পায়। রমজানের বেলায় দিনের বেলায় বান্দা রোজা রাখবে, ওই রোজার ব্যাপারেও বান্দা যখন ওই শবে বরাতের রাতের পরে দিনের বেলা একটা রোজা রাখার মাধ্যমে ওই বান্দাগুলোর রমজানের প্রিপারেশন হয়ে যাবে। মদিনাওয়ালা নবী বলেন, তুমি রমজানের প্রিপারেশন বোট কিনার মাধ্যমে নিবা না, রমজানের প্রিপারেশন তুমি চিনি কিনার মাধ্যমে নিবা না, রমজানের প্রিপারেশন বড় বড় মাছ কিনার মাধ্যমে নিবা না, রমজানের প্রিপারেশন শুধুমাত্র মুন্সিরাট বাজার থেকে বাজার করার মাধ্যমে হবে না, বরং রমজানের প্রিপারেশন হবে রে গুলাম শবে বরাতের রাতে তুমি আমার মাওলার দরবারে দাঁড়ায়া যাও। একটু কিয়ামান রাতের বেলা যদি দাঁড়াইয়া আমার মাওলার দরবারে একটু কান্নাকাটি করো, রমজানে কেমনে করা লাগবে এখন একটু ট্রাই করে নাও। শবে বরাতের রাতের পরে ওই দিনের বেলা রোজা রাখিও, ওই দিনের বেলা রোজা রেখে প্রিপারেশন নিও। আমি রমজান মাসে কেমনে রোজা রাখবো, এখন থেকে আমি পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে নিলাম। শবে বরাতের রাত এই বান্দা আমার আল্লাহ পাক তোমাকে আমারে দিয়ে দিলেন, এটা সাধারণ কোনো রাত না। ওই রাত আল্লাহ দিলেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রমজানের প্রিপারেশন হিসাবে। সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবান একটা বড় মুবারক রাত, যেই রাতের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন স্পষ্ট জানায়া দিলেন। অনেকগুলা হাদিস এসেছে, ওটা যঈফ না, প্রত্যেকটা হাদিস সর্বোত্তম লেভেলের সহি লেভেলের হাদিস, যেটা রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন। এই আমার উম্মতেরা, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, তোমাদের কাছে যখন ওই শাবানের মধ্য রজনী চলে আসবে, যেটাকে আমরা বলি শবে বরাত, ওটা ফার্সি শব্দ। সব মানে রাত আর বরাত মানে হলো মুক্তি। এর মানে শবে বরাত মানে হলো মুক্তির রাত, মুক্তির রাত। আল্লাহ পাক এই রাতে বান্দারে নাজাত দিয়া দেয়, বান্দাকে মাফ করে দেয়। আল্লাহ পাক অনেক জাহান্নামী গুনাহগার বান্দাগুলোরে এই রাতের বেলা আল্লাহ জান্নাতের মালিক বানায় দেয়। বলে এটাকে ফার্সি ভাষায় বলা হলো শবে বরাত, কিন্তু হাদিসের ভাষায় এটা শবে বরাত না, লাইলাতুন নিসফি মিন শাবান। কি নাম? লাইলাতুন নিসফি মিন শাবান। এর মানে শাবানের মধ্য রজনী, শাবান মাসের মধ্য রজনী। তো মাস কয় দিনা? ধরেন 30 দিনা। তো 30 দিনা হলে এই পুরা মাসের মধ্য রজনী কোনটা? 14 তারিখ দিবাগত রাত, 14 তারিখ দিবাগত রাত। এর রোববার হচ্ছে রোববারের যে রাত, ওটা 14 তারিখের দিবাগত রাত বলেই ওই রাতটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, ওটা শাবানের মধ্য রজনী। রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, ওই রাত যখন তোমরা পেয়ে যাবা, তোমাদের অনেকগুলা কাজ আছে, শুধু পাইলেই হবে না। তুমি পাইলে ওই রাতের বেলা কি করবা, মদিনাওয়ালা নবী জানায়া দিলেন। ও আমার উম্মতেরা,
ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী যখন তুমি বাইলা, কুমু লাইলাহা, ওই রাতের বেলা তুমি দাঁড়ায়া যাও, মানে কিয়ামান অবস্থায় তুমি দাঁড়াও। দাঁড়াও মানে ওটা দাঁড়ানো মানে শুধু দাঁড়ায়া থাকা এমনটা না, দাঁড়াও মানে তুমি নফল ইবাদতে রবের দরবারে দাঁড়ায়া যাও। কুমু লাইলাহা, ওই পুরা রাতে তুমি দাঁড়াও। ওয়াসুমু নাহারাহা, আর রাতের পরে যেই দিনটা চলে আসবে ওই দিনের বেলা সারা দিন তুমি রোজা রাখবা। এটা তোমার আমার জন্য মদিনাওয়ালা নবী জানায়া দিলেন নফল ইবাদত। রমজানের প্রিপারেশনের জন্য রাতের বেলা আমি কিয়ামান দাঁড়াইয়া নামাজে দাঁড়াবো, পুরা রাত আমি জাগ্রত হয়ে যাব, তবে মোবাইল টিপার মাধ্যমে নয়। অনেক যুবকেরা আছে কই আমি তো 12 প্রতিদিন রাত জাগি, তো ওই রাতের বেলা আমি জাগবো কেমনে? জাগবো মোবাইলটা নিয়ে নিয়ে 3টা নাটক দেখবো, একটা ইন্ডিয়ান ছবি দেখবো, অটোমেটিক আমার রাত ফুরায়া যাবে। তো নবী কইছে এই রাতের বেলা জায়গা থাকা লাগবে, আমিও জায়গা গেলাম। নবী তো এই জায়গার ব্যাপারে বলেন নাই, নবী বলেছে তুমি ওই রাতের বেলা দাঁড়াইয়া আমার মাওলার দরবারে তুমি মনোনিবেশ পরিপূর্ণ হয়ে যাও। তোমার মনটা কি আমার মাওলার দরবারে ঝুঁকায়া দাও। ওই রাতের বেলা মোবাইল ইউজ করার মাধ্যমে না, বরং রাতের বেলা তুমি দাঁড়াইয়া ওই মসজিদের ভিতরে যাও, অথবা ঘরের মধ্যে একটা মুসল্লা বিছাইয়া যায় নামাজ বিছাইয়া দিয়ে রাতের বেলা নামাজে কাটাইয়া দাও। এটা হবে তোমাদের জন্য 1 নম্বরে আমল। আর 2 নম্বরে আমল হলো রাতের বেলা ওই টাইমে সাহারির সময় যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে সাহারি করবা, এর উপরে নিয়ত করবা আল্লাহ গো এই বরাতের রোজা রাখলে এত পরিমাণে ফায়দা হয়ে যায়। ও আল্লাহ আমার সামনে রমাদান, ওই রমজান মাসের পরিপূর্ণ আমি প্রিপারেশন নেওয়ার জন্য এখন সাহারি করলাম, আগামী দিনের বেলা আমি রোজা রাখবো। 2 নম্বরে কাজ হবে দিনের বেলায় রোজা রাখা, 1 নম্বরে রাতের বেলায় নামাজ, 2 নম্বরে দিনের বেলায় কি মনে থাকবে তো? কি আমার বানানোর নবী বলছে? কে বলছেন? রহমাতুল লিল আলামিন জানায়া দিলেন তুমি রাতের বেলা নামাজ পড়ো আর দিনের বেলা রোজা রাখিও। রাতের বেলা নামাজ হবে, দিনের বেলা রোজা হবে। এরপরে তোমাদের জন্য আর 3 নাম্বার আমল হলো, ওটা রহমাতুল লিল আলামিন জানায়া দিলেন কেন এই রাতের বেলা এত নফল নামাজ পড়া লাগবে, এত আমার রবের দিকে ঝুঁকা লাগবে। কারণ হলো রে বান্দা, ওই রাতের বেলা ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। রহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ পাক ওই রাতের বেলা প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে এসে বারবার ফায়াকুলু, আমার মাওলা বারবার বলে আলামিম মুস্তাগফিরিন ফাগফিরলা, কে আছো এমন আমার বান্দা যাদের জিন্দেগিতে কোনো গুনাহের অভাব নাই, যারা জিন্দেগিতে নফসে আম্মারার ধোঁকায় পড়ে এত পরিমাণ বড় বড় গুনাহ করলা, তুমি গুনাহ করে করে এত পরিমাণে পেরেশানি হয়ে গেছো, এত পরিমাণে চিন্তা নিয়ে চলো এই রাতের বেলা আমি প্রথম আসমানে আসলাম রে বান্দা, তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ তোর ডাকের একটা অপেক্ষায় থাকি। আলামিম মুস্তাগফিরিন ফাগফিরলা, যেই বান্দা আমি রবের দরবারে ওই রাতে নফল নামাজ আদায় করার পরে একটু তাওবা করে আমার রবের দরবারে ক্ষমা নিতে পারবে। আল্লাহ গো আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। মদিনাওয়ালা নবী বলেন ওই রাতের বেলা আল্লাহ পাক প্রথম আসমানে বান্দাকে ডাকার পরে বান্দা যখন তওবা করে আর রবের দরবারে ইস্তিগফার করে 2 ফোঁটা চোখের পানি ফালায়, আল্লাহ কয় যা যা তোর জিন্দেগির পূর্বের সব গুনাহ আমি রব মাফ করে দিলাম। ইয়া ইলাহি তো মেরা গফফার है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही तो मेरा माबूद है, या इलाही
तो मेरा माशूक है इलाही मी को नद शम्सु कमर या इलाही मी को नद शजरो हजार या इलाही मी को नद अर्दो समा या इलाही मी को नद जऊं हवा লাইলাতুন নিসফি মিন শাবানে আমার মাওলার দরবারে তাওবা করো। ওই রাতের বেলা তওবা করলে বান্দা তুমি দামি হয়ে যাবা। আল্লাহ পাক তোমার সবচেয়ে বড় বড় গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে। ওই রাতের বেলা আমার 4 নম্বরে কাজ হবে জিন্দেগির সমস্ত গুনাহের জন্য রবের দরবারে ক্ষমা চাওয়া। বান্দারে তুমি যদি রবের দরবারে ক্ষমা চাও, আল্লাহ যদি তোমারে মাফ করে জান্নাতে দিয়া দেয়, আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ ক্ষতি হবে নাকি? ক্ষতি হবে। দুনিয়ার সব মানুষের যদি আল্লাহ পাক মায়া করে জান্নাতে দিয়া দেয়, আল্লাহর লোকসান হবে না। আল্লাহ যদি রাগান্বিত হইয়া দুনিয়ার সব বান্দারে জাহান্নামে দেয়, আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না। আল্লাহ তো কয় তোরে আমি বানাইছি তোরে জান্নাত দেওয়ার জন্য। বান্দারে আসলেই তো তোর ঠিকানা ছিল ওই জান্নাত। আদম নবীকে আমি আল্লাহর একটা কৌশলের মাধ্যমে একটা ভুল ঘটাইয়া দিলাম। ওই জান্নাতে ছোট একটা ভুল করলো, ওই ভুলের বদৌলতে দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম। মূলত আমগো ঠিকানা ছিল কিন্তু জান্নাত। ওই জান্নাত থেকে আদম নবীর ছোট্ট ভুলের কারণে আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া দিলেন। আবার আল্লাহ দুনিয়ায় একটা পরীক্ষার হল দিয়া দিলেন, রে বান্দা তুই এখানে পরীক্ষা দিবা, যে ভালো কাজ করবে ওই জান্নাতে আগের জান্নাতে যেতে পারবে, আর যে খারাপ কাজ করবে ও জান্নাতে যাবে না, বরং জাহান্নামে যাবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক জানায়া দিলেন আমি আল্লাহ দুইটা পথ তোদের জন্য রেখে দিলাম, একটা জান্নাতের আর একটা কিসের বলেন? একটা জান্নাতের আর একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ আমি আল্লাহ রাখলাম। মূলত আমগো বাড়ি কই ছিল? কোথায় ছিল? মূলত আমগো বাড়ি কিন্তু জান্নাতে। মানুষের লাইফে 3টা জগৎ। কয়টা? সবাই বলে না কয়টা? মানুষের লাইফে 3টা জগৎ আছে। 1 নাম্বার হচ্ছে দারুদ দুনিয়া, 2 নাম্বার হচ্ছে দারুল বারজাক, 3 নাম্বার হচ্ছে দারুল করার। মনে রাখবেন জাহান্নাম কিন্তু কোনো মুমিনের জায়গা নয়। মুমিনের জায়গা তো জান্নাত হওয়ার কথা, কিন্তু এরপরেও আল্লাহ পাক ওই জগতে গিয়ে দারুল করার কাউকে দিবে না, কাউকে দারুল মাকাম দিবে না, কাউকে দারুল সালাম দিবে না, কাউকে জান্নাতুল ফেরদাউস দিবে না, কাউকে জান্নাতুল আদন দিবে না, কাউকে জাহান্নামে দিবে। হ্যাঁ, বিভিন্ন সাকর নামক জাহান্নাম, হাবিয়া নামক জাহান্নাম, ওই জাহান্নামে দিবে। কিন্তু জগৎ হলো 3টা, দারুদ দুনিয়া, দারুল বারজাক, দারুল করার। মূলত দুনিয়ায় আসি, পরীক্ষা দিচ্ছি, এরপরে বারজাকে যাব, ওখানে কবরে থাকব, প্রশ্নের সম্মুখীন হব, রবের পরিচয় দিব, ধর্মের পরিচয় দিব, এরপরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দিব। 3 পরিচয় নিয়ে উঠব। কবর থেকে ওঠার পরে এরপরে ঠিকানা ওই যে দারুল করার ছিল, আবার ওই দারুল করারই আমাদেরই ঠিকানা। কিন্তু হ্যাঁ, পথিমধ্যে দারুদ দুনিয়ায় যদি দুনিয়াকে প্রাধান্য দিয়া আখিরাতকে যদি ভুলে যাও, যদি আল্লাহর কাছে বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আর কিছু যদি না বলো তো আমা লাহু ফিল আখিরাতি মিন খলাক, আখিরাতে তোমার কোনো অংশ নাই, দারুল করারটা নাই, তোমার জন্য জাহান্নাম। ছিলে তুমি জান্নাতে, কিন্তু তোমার কর্মের কারণে গেছো কই? কথাটা বুঝতে পারছেন? আমাদের তাহলে মূল বাড়ি কই? মূল বাড়ি কই? আমাদের মূল ভোগ্য সামগ্রী, আমাদের ভোগ করার মতো সমস্ত কিছু আছে কই? জান্নাতে আছে। জান্নাতে আছে, ছিলামও জান্নাতে, এরপর দুনিয়াতে আসলাম, ভালো কাজ করতে পারলে আবার এখান থেকে ডাইরেক্ট কই? জান্নাত। তাহলে জান্নাত টু দুনিয়া, দুনিয়া টু বারজাক, বারজাক টু জান্নাত। আবার যদি আমি দুনিয়াতে দুনিয়ামুখী হই, আখিরাতমুখী যদি একটুও না হতে পারি, তাহলে কি হবে? আমি আসলাম কই? জান্নাত টু দুনিয়া, দুনিয়া টু বারজাক, বারজাক টু জাহান্নাম। এজন্য মানুষের লাইফে আল্লাহ পাক বলছেন তোর 3টা জগৎ আছে। জগৎটা হলো দারুদ দুনিয়া, দারুল বারজাক, দারুল করার। এই যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহ পাক বলেন
এই মাটি থেকে আমি আল্লাহ তোরে বানাইছি, এই মাটিতেই তোর যাওয়া লাগবে। আবার ওই মাটি থেকে আমি আল্লাহ তোরে উঠায়া এরপরে তোরে জান্নাত দিয়া দেব, জাহান্নামে দিয়া দিব। হিসাব নিকাশের কাঠগড়ায় মিজানের দাড়ি পাল্লা আমি রবের সামনে বান্দা তোর দাঁড়ানো লাগবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ যদি জান্নাত বানায়া, জান্নাত টু দুনিয়া টু বারজাক যদি জান্নাতে ঢুকায়া দেয়, আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ কোনো ক্ষতি হবে না। আবার সবাইরে যদি জান্নাত থেকে বের করার পরে বারজাকের জীবন থেকে জাহান্নামে দেয়, আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ কোনো লাভ হবে না, কোনো লোকসানও হবে না। বান্দারে, মাঝখান দিয়া লাভ আর লোকসান হলো আমার আর তোমার। আমি যদি ভালো কাজ করি আমার কপালে জান্নাত লেখা থাকবে, আমি যদি খারাপ কাজ করি তো আমারে ধরে জাহান্নামে ফালাইয়া দেওয়া হবে। আমি যদি ভালো কাজ করি মিজানের দাড়ি পাল্লায় আমার হাতে যদি, ডান হাতে যদি আমল নামা এসে যায়, ওই পুলসিরাতটা আমি বিজলির আকারে পার হয়ে উপরে জান্নাতে যেতে পারবো। আর যদি আমি ভালো কাজ না করে গুনাহের পাল্লাটা যদি ভারী হয়ে যায় আর বাম হাতের মধ্যে যদি আমল নামা এসে যায়, তাহলে কি হবে? বাম হাতে আমল নামা আসার কারণে আমি পুলসিরাত পার হতে পারবো না। চুলের চাইতেও চিকন, শরীর চাইতেও ধারালো এমন একটা চিকন রাস্তা, বলে 30,000 বছরের রাস্তা। এত বড় রাস্তা পার হওয়া আমার দ্বারা পসিবল হবে না। ওই সময়ে যাইতে গিয়ে আমি পুলসিরাত থেকে পরে জাহান্নামে পড়ে যাব। বান্দারে, এজন্য রবের দরবারে ক্ষমা নিয়া তোমার জান্নাতে যাওয়ার লক্ষ্যে তুমি লাভবান হবা, এই চিন্তা নিয়ে লাইলাতুন নিসফি মিন শাবানে একটু রবের দরবারে তাওবা করবা, ইস্তিগফার করবা। আল্লাহ গো, জিন্দেগিতে আমি এমন বড় গুনাহ করেছি, আল্লাহ তুমি মাফ করে দিলে, তুমি জান্নাত দিয়া দিলে, তোমার কোনো লোকসান হবে না। এই তাওবা করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ। রাতে মোবাইল টোবাইল দেখা একটু রাতের বেলা আল্লাহর দিকে একটু ঝুঁকবেন, ঝুঁকা একটু মসজিদের মধ্যে অথবা ঘরের এক কোনায় একটু যায় নামাজ বিছায়া নফল নামাজগুলো পইরা একটু মুনাজাত ধরে রবের দরবারে তওবা করবেন। আল্লাহ গো, আমার গুনার খবর তো আমার বউ জানে না, আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার পরিবার জানে না, কেউ জানে না। তুমি তো জানো গুনাহগুলোরে তুমি সাত্তার নামের খাতিরে গোপন রাখছো, মাফ করে জান্নাতে দিয়ে দিলে তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহর কাছে যদি বলা যায়, আল্লাহ আমারে আপনারে যদি সবাই রে মাফ করে দেয়, আল্লাহর কোনো ক্ষতি হইবে না রে বাপ। যদি আপনি খালি চাইতে পারেন, আল্লাহ তো চায় বান্দা খালি আমার দিকে আসুক। বান্দা যখন তওবা করে, মদিনাওয়ালা নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করে তো তাওবা আল্লাহ পাক এমন ভাবেই কবুল করে নেয়, আত্তা ইবু মিনাজ জামব কামান লা জামবালা, আত্তা ইবু মিনাজ জামব কামান লা জামবালা। গুনাহ থেকে তাওবা করনেওয়ালা ব্যক্তি এমন হয় যে কামান লা জামবালা, আল্লাহ তাকে মাফ করে এমন নিষ্পাপ বানায়া দেয়, এমন মনে হয় যে জিন্দেগিতে কোনো গুনাহই করছে না। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু আওয়াজ করে পড়বেন না? এজন্য শবে বরাতের রাতে তাওবা কম হবে না বেশি হবে? ইস্তিগফার কম হবে না বেশি হবে? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সে তৌফিক আমাদের সবাইকে দান করেন। আরো জোরে বলেন আমিন। লাইলাতুন নিসফি মিন শাবানে 1 নাম্বার আমল হলো আমি রাতের বেলা নামাজ পড়ব। 2 নাম্বার আমল হলো দিনের বেলা আমি রোজা রাখবো। 3 নাম্বার আমার আমল, আমি রাতের বেলা নফল নামাজের পরে রবের দরবারে দোয়া করব, আল্লাহ গো আমার গুনাহ আছে তুমি মাফ করে দাও। এরপরে ওই 3 নাম্বারের মাঝে আরো আল্লাহ ডাকে। মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ প্রথম আসমানে এসে বান্দারে ডাকতে ডাকে, আমার বান্দারা আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু। কোন বান্দা আছো যেই বান্দার কোনো রিজিক নাই, ভালো করে চলতে পারো না, ধন সম্পদ নাই, সুন্দর করে তুমি খাইতে পারো না, চলতে পারো না, তুমি একদিনের খাবার জোগাড় করতে পারলে দ্বিতীয় দিনের পারো না, এর পরের দিন পারো না। বান্দারে তোর রিজিকের বড় অভাব, এই রাতের বেলা রবের দরবারে একটু কান্নাকাটি করো, আল্লাহ গো আমি সর্বাবস্থায় ঋণযুক্ত থাকি, ঋণ মুক্ত হতে পারি না, আল্লাহ গো আমি কিছু দিনের খাবার জোগাড় করতে পারলে আমি
আর বাড়ি না। আল্লাহ গো, আমার বউটা অসুস্থ হওয়ার কারণে ঘরের মধ্যে কোনো শান্তি নাই রে আল্লাহ। আল্লাহ রে, তুমি আমার রিজিকের মধ্যে ভরপুর বরকত বাড়ায়া দাও। আমার মাওলার দরবারে সবে বরাতের রাতে যদি বলো, আল্লাহ পাক বান্দা তোমাকে বারবার ডাকে রিজিকের ব্যাপারে, আলামিন মুস্তারজিকিন ফারজুকহু, কোন বান্দা আছো রিজিক নাই আমার মাওলার দরবারে চাও, চাইতে দেরি হয়ে যাবে, আমার মাওলা তোরে রিজিক দিয়া ভরপুর করে দিতে দেরি করবে না। আল্লাহর খাজানায় কোনো কমতি আছে? আছে নাকি? কথা বলেন না কেন? এমিয়া ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যে ব্যক্তিরে দেয় হিসাব করে না, খালি বেগাইরি হিসাব দিয়া দেয়। দেখবেন মাঝে মাঝে এক ব্যক্তি ধনী হইলে ওই ধনীওয়ালারে জিগাইবেন কেমনে টাকাওয়ালা হইছো, আমি নিজেও বুঝি না টাকা কোত্থেকে আসে, আমার ডানে আসে, বামে আসে, সামনে আসে, পেছনে আসে, এমন ভাবে ধরা দিছে এখন লাইফে আর কোনো চাহিদা নাই। ওরে বাপ রে বাপ, এত টাকা রাখবো কই? বুঝেন নাই? এত টাকা আল্লাহ কয় ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিক তো দায়িত্ব আমি নিয়েছি, যে কোনো ব্যক্তিরে চাইলে আমি আল্লাহ দিব, তবে হিসাব কইরা মাপ মতো কইরা। দুনিয়ার কোম্পানির এমডির মতো মাসে মাসে 8,000 টাকার এক পয়সাও বেশি না, বুঝেন নাই? মাসিক বেতন 30,000, এক পয়সাও বেশি না। করায় 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 গণনা করে এরপরে দুনিয়ার মানুষ এক মানুষ আর এক মানুষকে দেয়, এক ব্যক্তি আর এক ব্যক্তিকে দেয়। আল্লাহ কয় ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যারে রিজিক দেই হিসাব ছাড়া আমি দেয়া শুরু করি। একটু আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ? এজন্য সবে বরাতের রাতে 3 নাম্বার আমলের মাঝে 1 নাম্বারে, 3 নাম্বারের মাঝে 1 নাম্বার রবের দরবারে ক্ষমা চাইব তওবার মাধ্যমে। 2 নাম্বারে কি চাইব? রিজিক। কি চাইব? নাকি আপনাদের সবার টাকা পয়সা হয়ে গেছে আর লাগবে না? রিজিক বলতে কি মনে করছেন? রিজিক বলতে টাকা পয়সা এমনটা নয়, আপনার চলার মতো একটা সুস্থতা, এটা রবের দরবার থেকে একটা নিয়ামত, এটা রিজিক, এটাও আপনার জন্য। আপনি সুন্দর চলছেন, সুন্দর খাচ্ছেন, আবার অনেকে আছে একটু খাওয়ার পরেই সুন্দর করে টিকতেই পারে না, পেট মোর্চা টুসা দিয়ে শেষ। এগুলার জন্য রবের দরবারে চাইবেন। আল্লাহর কাছে চাইতে কোনো মানা আছে? হ্যাঁ, সব রাতে চাইতে পারেন, তবে লাইলাতুন নিসফি মিন শাবান যেহেতু মুক্তির রাত, ওই রাতে একটু ভালো করে চাইবেন। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তোমার রিজিক কে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক কে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার সবই আল্লাহ সুবহানাল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন
তাকেই ধরো তোমার হাতি সবই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? রিজিক চাইবো কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বান্দাকে ডাকে, আল্লাহ আমি মুস্তারজিক, হ্যাঁ কে আছো রিজিক কামনাকারী, কাদের লাগবে তুই চাও, চাইতে দেরি তো আমি আল্লাহ ফারজুকহু তোরে আমি রিজিক দিয়া দিব। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? লাইলাতুন নিসফি মিন শাবানে, তাহলে 1 নম্বরে আমল নফল নামাজ, 2 নম্বরে দিনের বেলা রোজা, 3 নম্বরের মাঝে আবার 1 নম্বর আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাওয়া, 2 নম্বরে রিজিকের সন্ধান আল্লাহর কাছেই চাওয়া, দুনিয়ার কোনো গায়রুল্লাহর কাছে নয়। কারণ কোনো মাজারওয়ালা দিতে পারে না, পারে? কথা বলে না কেন, পারে? যারা পরীক্ষা দেয়, এই পরীক্ষার মধ্যে পাস হবে, পরীক্ষা ভালো রেজাল্ট করবে, তার ব্রেন বাড়াবে, তার ব্রেনে সমস্ত কিছু ঢুকবে, এগুলো তো কোনো পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারে? আল্লাহ পাক তার ব্রেনে আল্লাহ পাক দিতে পারে, ঢুকাইয়া দিতে পারে। বান্দা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে হলে যাও, তুমি সুন্দর করে সঠিক বেঠিক লিখতে পারবা। কিন্তু মাঝে মাঝে তো মনে হয় অনেকে আবার মাজারের কাছে গিয়াও পরীক্ষার মধ্যে কামিয়াবির জন্য দোয়া করে। আছে না নাই? আসেনি? জাহাঙ্গীর হুজুর, ওই যে নাম বলে ফেলছে, ভরা মজলিসে বয়ান করে, পুরা বাংলাদেশে বয়ান করে, গুইরা গুইরা মানুষের বয়ান করে, শিরকের ব্যাপারে বয়ান করে। এই মানুষেরা শিরক করবা না, তোমরা শিরকের ধারে কাছেও যাবা না। কিন্তু 4-5টা ছেলে নিয়ে মাইজ ভান্ডারে গেল। মাইজ ভান্ডারে যাইয়া এবার মাইজ ভান্ডারের দরবারে কলমগুলা দিয়া, এই মাইজ ভান্ডারের যেই বাবা, যেই বাজান, ও বাজান আপনি এখানে শুয়ে আছেন, বাজান আগে ভুল ত্রুটি ক্ষমা করবেন, আপনার দরবারে সালাম। এই যে যুবকেরা আসলো ইমতিহান মে কামিয়াব, এদের ভুল ত্রুটি ক্ষমা কইরা এদের পরীক্ষার মধ্যে কামিয়াবি কইরা দিয়েন। এই যে মাইজ ভান্ডারের মাজারে গিয়ে চাইলো, ওখানে তো দিতে পারে না ভান্ডারি বাবা, কোনো মাজারওয়ালা দিতে পারে না। মাজারে যে সাহিত্য আছে উনি কেমনে দিবে? ওনারও তো দুনিয়ায় থাকতে আর একজনে দিত, দুনিয়ার কেউ দিতে পারে না, একজন দিবে, চিল্লা বলো তার না। হযরত আনাস বিন মালিক রাহমাতুল্লিল আলামিনের একজন খাদেম, 10 বছর পর্যন্ত আমার মদিনাওয়ালা নবীর খাদেম। ওই আনাস বিন মালিকের রাহমাতুল্লিল আলামিন একদিন বসায়া দিল, ওটের মাঝে বসে আছে, নবী পেছনে, আনাস সামনে। রহমাতুল্লিল আলামিন আনাসের নসিহত করা আরম্ভ করলেন, ও আনাস সাবধান, দুনিয়াতে কিছু চাইতে হলে আমার মাওলার দরবারে চাও। ইদা সালতা ফাসআলিল্লাহ, যদি চাইতে মন চায় আল্লাহর দরবারে যদি চাও, আমার মাওলা তোমার মনের সব চাহিদা আল্লাহ পূরণ করে দিবে। চাইতে হলে তাহলে কার কাছে? মাজারে না আল্লাহর দরবারে? কোনো মানুষের কাছে নয়, বরং মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে সিজদায় রবের দরবারে চাও, মুনাজাতে রবের দরবারে চাও। তোমার চাহাত, তোমার চাহিদা আল্লাহ পাক পূরণ করে দিতে পারে। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবানের রাতের বেলা আমল। 1 নম্বরে ক্ষমা চাইলাম, 2 নম্বরে রিজিক চাইলাম, এরপরে 3 নম্বরে আল্লাহ বান্দাকে ডাকে, আলা মিম মুবতালা ফাওয়াফিয়াহু ফি। কে আমার বান্দা এমন আছো জিন্দেগিতে তুমি এত বড় বড় রোগে আক্রান্ত হয়ে গেলা, এমন বড় রোগ তোমার হয়ে গেছে, যেই রোগের ব্যাপারে মা জানে না, যেই রোগের ব্যাপারে বাবা জানে না, যেই রোগের ব্যাপারে দুনিয়ার কেউ জানে না, তুমি একা একা রোগাক্রান্ত হয়ে ঘরের মধ্যে কান্নাকাটি করো, এমন বড় রোগ হয়ে গেছে, টাকাও নাই, চিকিৎসাও বান্দা করতে পারো না। আল্লাহ পাক বলেন, হে আমার রোগাক্রান্ত বান্দা,
ও বান্দা, তোর লাইফে কত বড় রোগ তোমার, ওই রাতের বেলা যদি আমার মাওলার দরবারে বলতে পারো, আল্লাহ গো আমাকে তুমি এত বড় রোগ দিয়া দিলা, এত বড় রোগাক্রান্ত তুমি আমারে বানাইলা, তুমি আমার রোগটারে ভালো বানায়া দাও। আল্লাহ মিম্মুবতালা ফাওয়াফিয়াহু ফি, আল্লাহ কয় যেই বান্দা বালায় পড়ে, মুসিবতে পড়ে, রোগে পড়ে, আমি রবের দরবারে লাইলাতুন নিসফি মিন শাবানে আবদার জানাতে পারবে, আল্লাহ গো আমার বড় রোগটারে তুমি ভালো করে দাও। দুনিয়ার ডাক্তার দে ডাক্তার হলাম আমি আল্লাহ, দুনিয়ার তবিবের তবিব হলাম আমি আল্লাহ, দুনিয়ার হাকিমের হাকিম হলাম আমি আল্লাহ। আমি রবের দরবারে এই বান্দা যখন ওই রাতের বেলা নিজের জিন্দেগীর বড় বড় রোগের ব্যাপারে ক্ষমা আমার মাওলার দরবারে চাইবে, শেফা করার চাইবে, আল্লাহুম্মা শফি মারদানা ওয়া মারদাল মুসলিমিনা জামিআ, এই দোয়া যদি আমার আল্লাহর দরবারে করতে পারে, আল্লাহ কয় বান্দা আমি রবের দরবারে চাইতে দেরি, ওর সবচেয়ে বড় বড় রোগগুলারে আমি আল্লাহ শেফা করে দিতে পারি। তাহলে কয়টা পাইলাম? তিনটা পাইলাম। 3 নম্বরে আরো 3টা পাইলাম, যে রবের দরবারে ক্ষমা চাইব, রিজিক চাইব, জিন্দেগির সব বড় বড় রোগের ব্যাপারে আমি রবের দরবারে বলবো, আল্লাহ তুমি আমার সেবা করে দাও। নবী বলেন আলা কাদা হাত্তা ইয়াতনু আল ফাজর, হাদিসে অনেক জায়গায় আলা কাজা মানে অনুরূপ ভাবে আল্লাহ পাক বান্দাকে প্রথম আসমানে ডাকতে থাকে। নবী 3টা বলেই পরিসমাপ্তি ঘটিয়েছেন, কিন্তু নবী বলছেন নয়, শুধুমাত্র 3টাতেই কাফি এমনটা নয়, বরং আল্লাহ পাক প্রথম আসমানে এসে আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজর পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে ডাকে, এরকম করে, বান্দারে তোর ছেলে লাগবে, চা আমি রবের কাছে তোরে দিব, বান্দারে তোর মেয়ে লাগবে, চা আমি রবের কাছে আমি দিব, বান্দারে তোর সন্তান লাগবে, চা আমি রবের কাছে আমি তোরে দিব, বান্দারে তোর রিজিক লাগবে, চা আমার কাছে আমি তোরে দিয়া দিব, বান্দারে মক্কা মদিনায় যাওয়ার জন্য তোর মনটা চায় কিন্তু অ্যাবিলিটি নাই, চা আমি রবের দরবারে একটা ব্যবস্থা আমি আল্লাহ করে দিব, বান্দারে তুই ঋণ মুক্ত সর্বাবস্থায় হতে পারো না, তাহলে ঋণ যুক্ত হয়ে থাকো, আমি রবের দরবারে চা আমি তোরে দিয়া দিব, তোর ক্যান্সারে আক্রান্ত তুই হইছো, আমি রবের দরবারে তুই চা, আল্লাহ ইমানি হালাতে মরণ দিও, আর যদি মরণ না হয় ক্যান্সারটাকেও তুমি ভালো করে দিতে পারো, এটা আল্লাহর কাছে চা। আল্লাহ কয় বান্দাকে এভাবে আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজর পর্যন্ত অনুরূপ ভাবে নবী বলেন আল্লাহ বারবার বান্দাকে বলতে থাকে, যে যা চায় হালাল ওয়েতে চাইতে দেরি, আল্লাহ পাক দিতে দেরি করে না। পড়বেন না সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবানে আমল বায়া গেলাম। 1 নম্বরে আমল, আমি রাতের বেলা নফল নামাজ পড়বো, দিনে রোজা রাখবো। 3 নম্বরে আল্লাহর দরবারে এতগুলা জিনিস চাইবো। 4 নম্বরে আরেকটা আমলও আমরা পাবো হাদিসের মাধ্যমে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাহমাতুল লিল আলামিনের সহধর্মিনী, নাম শুনছেননি আপনারা? হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকা এত পরিমাণে হাদিস যিনি বর্ণনা করলেন, মুকিল্লুন বর্ণনাকারীদের মধ্যে একজন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, 2000-এর উপরে যার হাদিসের বর্ণনা রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে বর্ণনা করে। আম্মা জান আয়েশা বলেন, আমি রাহমাতুল লিল আলামিনের সাথে এক রাতে ঘুমাবো, নবী মসজিদে নববীতে আমার হুজরায় ঢুকলো। আমার হুজরায় ঢুকার পর রহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে ওনার পরিধানকৃত জামাটা খুলে ফেললো। আমি বড্ড খুশি হয়ে গেলাম, আজকে নবী আমার অন্য কোনো বিবির কাছে যাবে না, আজকে নবী আমার ঘরের মধ্যে চলে আসছে। মনটা অটোমেটিক ভরপুর হয়ে গেল, খুশিতে আত্মহারা হয়ে গেল। একটু পর রহমাতুল লিল আলামিন আবার জামাটা পরিধান করে আম্মা জান আয়েশার ঘর থেকে বের হওয়ার জন্য রওনা। আম্মা জান আয়েশা এবার রাগ হবে কি হবে না, মনে মনে একটু রাগ করে ফেলছে। নবী আমার দরবারে আসলো, আবার আমার ঘর থেকে অন্য বিবির ঘরের মধ্যে যায়। আমি তো মনে করছি আজকে নবী আমার ঘরের মধ্যে থাকবে, আমার ঘরটা বরকত দিয়ে ভরপুর হয়ে যাবে, রহমত দিয়ে ভরপুর হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, নবী তো যেখানেই যায় ওখানে নূরে নূরান্বিত হয়ে যায়, যেখানেই যায় ওখানে আলো দিয়ে ভর্তি হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, আমি মনে করেছি আমার পয়গম্বর
আমার ঘর ছেড়ে অন্য ঘরে যাওয়ার জন্য রওনা করছি। আমি মনে মনে একটু রাগান্বিত হয়ে গেলাম। একটু পরীক্ষা করার জন্য আমি নবীর পেছনে পেছনে ফলো করতে লাগলাম। আমি তাকায়া দেখি রাহমাতুল লিল আলামিন কোন বিবির ঘরে যায় না, মসজিদে নববীতেও নবী যায় আমল করে না, মুনাজাতও ধরে না, কোনো নফল নামাজে নবী দাঁড়ায় না। আমি তাকায়া দেখি রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকির পাশে গিয়া দাঁড়াইয়া আল্লাহর দরবারে আবদার জানায়, হে মালিক, আমার উম্মতেরা বড় অসহায় হয়ে যাবে। আল্লাহ গো, এই রাতের বেলা আমার উম্মতের তুমি মাফ করে দাও। আমার উম্মতেরা এই জান্নাতুল বাকিতে যারা শুয়া, এই উম্মতদেরকে তুমি মাফ করে এদের কবর জান্নাতের বাগান বানায়া দাও। রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া মুনাজাত করি। আম্মা জান আয়েশা বলেন, আমি মনে করেছি নবী অন্য কোনো বিবির ঘরে যায়। মূলত এমন না, বরং জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া নবী রবের দরবারে দোয়া করে। ওই রাতটা দুনিয়ার কোনো সাধারণ রাত নয়, ওই রাতটা ছিল সবে বরাতের রাত। রাহমাতুল লিল আলামিন পেছনে তাকায়া দেখে আম্মা জান আয়েশা দাঁড়ানো। নবী আমার ডেকে বলে, আয়েশা তুমি মনে করেছো আমি নবী তোমারে ঠকাবো? না রে আয়েশা, আল্লাহ এবং তার রাসূল তোমারে ঠকাতে পারে না, বরং তোমার প্রাপ্য হক, তোমার অধিকার আমি পরিপূর্ণ বুঝাইয়া দিব। আম্মা জান আয়েশা বলেন, হ্যাঁ নবী আমার, আপনি সঠিক ধরতে পারলেন। আমার মনের মধ্যে একটু ভিতরে চলে আসছে সে নবী আমার ঘরে আসলো, আমার ঘর থেকে আবার বের হয়ে অন্য ঘরে চলে যাবে। এটা চিন্তা করেই আমি আপনাকে ফলো করে করে আপনার পেছনে আসলাম। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সঠিকটা বলে দিল, মিথ্যার আশ্রয়টা নেয় নাই। বান্দারে আমগো বোরা হইলে তো মিথ্যার টাল দিয়া ফেলি, একটা মিথ্যা ঢাকতে যাইয়া আরো 10-15টা মিথ্যা বলি। এমন মহিলা আমগো সমাজে আছে না? না, মিথ্যা একটা ঢাকতে গিয়ে আরো 20টা কয় স্বামীর কাছে, বানায়া বুনায়া কয়া পরে লাস্টে ধরাই গায়। কেন? স্বামী তো চালাক, বুঝে তো, স্বামী তো ভালো করে বুঝে। তুমি যে কি পরিমাণ মিশা কথা কও, এটা তো আমি বুঝি, তুমি বানায়া বুনায়া কও, এটা আমি বুঝি। আবার একটারে ঢাকতে গিয়ে আরো 15টা কয়। কারণ এই জন্য তো নবী বলেছেন, আল কিজ উম্মুল ফুজুর, মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মা। কারণ হচ্ছে একটা মিথ্যা আরেক মিথ্যার জন্ম দেয়, ওই মিথ্যা আরেক মিথ্যাকে জন্ম দেয়, এরকম একটা মিথ্যা আরো 1,500-2,000 পর্যন্ত জন্ম দেয়। বুঝেন নাই? এজন্য সমস্ত গুনাহের পাপ হচ্ছে মা, হচ্ছে মিথ্যা। এই মিথ্যা আম্মা জান আয়েশা বলে নাই। আম্মা জান আয়েশা বললেন, নবী হে, আপনি সঠিক ধরতে পেরেছেন। আমি মনে করেছি আপনি আমার হক নষ্ট করে হয়তো অন্য কোনো বিবির ঘরে যাবেন, কিন্তু নবী আমার মনে এটা ছিল, আপনি ধরতে পেরেছেন। আপনি তো আপনার রব, আর আপনি কশ্চিনকালেও মানুষের হক নষ্ট করার মতো কেউ নন। আমি আসলেই মনের মধ্যে এটা ছিল বলেই আপনাকে লক্ষ্য করে করে এই জায়গায় আসছি। রাহমাতুল লিল আলামিন বলে, বাদ দাও। ও আমার স্ত্রী আয়েশা, তুমি শোনো, লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে এই রাতটা বড্ড দামি। এই রাতের বেলা আমি এই জায়গায় আসলাম কেন জানোনি? এদের জন্য ক্ষমা চাইলাম কেন জানোনি? আয়েশা রে, এই রাতের বেলা এত পরিমাণে দামি, আল্লাহ পাক এই রাতের বেলা এতগুলা মানুষরে ক্ষমা করে দেয়। মুহাদ্দিসিনে কেরাম জানায়া দেয়, রাহমাতুল লিল আলামিনের উপরে বলেন, হে আয়েশা, কতগুলা লোকেরে আমার মাওলা এই সময়ে ক্ষমা করে দেয় জানোনি? নবীর যুগে একটা গোত্র ছিল, ওই গোত্রের নাম ছিল বনু কালব। কি নাম? বনু কালব। এই বনু কালব নামক গোত্রের লোকেরা, সব লোকেরা খালি বকরি পালন করত। এদের প্রত্যেকের ঘরের মধ্যে বকরির পালের অভাব নাই, কয়েকটা পালের মালিকেরা ছিল। এতগুলা বকরি রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, এই আমার স্ত্রী আয়েশা, এই সবে বরাতের রাতে আমার আল্লাহ বান্দাদেরকে কি পরিমাণ বান্দাকে ক্ষমা করবে জানোনি? এই যে বকরিগুলা আছে বনু কালব গোত্রে, একটা না, দুইটা না, হাজার 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 এতগুলা বকরি
বকরির গায়ের মধ্যে পশম কতগুলো আছে দুনিয়ার কোনো বিজ্ঞানী না গণনা করে শেষ করতে পারবে না। দুনিয়ার কোনো মেশিন বের হয় নাই এতগুলা বকরির পশমটাকে পরিপূর্ণ চুলে এরপরে এই পশমটারে গণনা করতে পারবে। রহমাতুল্লিল আলামিন বলে, ও আয়েশা, এই সবে বরাতের রাতে আল্লাহ পাক আমার বান্দাগুলো, আমার উম্মতের আল্লাহ পাক বান্দাগুলো রে এই যে এতগুলা পশম গণনা করলে যত সংখ্যায় গিয়া দাঁড়াইবে এর চাইতেও বেশি সংখ্যক বান্দাকে আল্লাহ মাফ করে বেগুনা মাসুম বানাবে। তাহলে কি পাইয়া গেলাম? এই রাতের বেলা 4 নম্বরে আমল পাইলাম, একটু মাকবারায় যাওয়া লাগবে। ওই মাকবারার পাশে গিয়া দাঁড়াইয়া আমার রবের দরবারে একটু দোয়া করা লাগবে। যাদের মা নাই, এখানে আছে না এমন মা হারাইয়া মায়ের জন্য কান্না করে, বাবা হারাইয়া বাবার জন্য কান্না করে, আব্বা আম্মার বয়ান যখন হুজুর করে নিজের চোখের পানি পর্যন্ত ধরে রাখতে পারে না, কান্না করে। খতিব সাহেব জুমার পরে মা বাবার ব্যাপারে মোনাজাত ধরলে চোখের পানি ধরে রাখা যায় না। কেন রে? কারণ এরা মায়ের বড্ড ভালোবাসে, ওই বাবারও এরা বড্ড ভালোবাসে। ও মা বাবা যারা হারাইছো, ওই রাতের বেলা তুমি একা একা যাইও, মাকবারার পাশে গিয়া দাঁড়াইয়া আমার আল্লাহর দরবারে বলো, আল্লাহ আমার মা নাই, এই রাতে আমি নফল নামাজ পড়ে মায়ের কবরের পাশে দাঁড়ায়া গেলাম। আল্লাহ গো আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো আমার বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আর একটা আবদার রাখি, এই রাতের বেলা ফিলিস্তিনের সব মুসলমানদের জন্য দোয়া করবা। এই মুসলমানেরা, তোমরা তো যুদ্ধ করতে যেতে পারবা না, আমরাও তো তরবারি নিয়ে যাওয়ার মতো সাহস নাই, যাইতেও তো পারি না, এদেরকে হেল্প করতে পারি না, সাহায্য করতে পারি না। লাইলাতুন নিসফি মিন শাবান, ওই রাতের বেলা তুমি ফিলিস্তিনের মুসলমানের জন্য একটু দোয়া করিও। আল্লাহ গো আমার এই মুসলমান ভাইগুলো এত অসহায় হয়ে গেল, এদের দুধের বাচ্চাটারে পর্যন্ত ইসরায়েলি কাফেরেরা দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিল। আল্লাহ গো এদের দুনিয়ার কেউ বাঁচাইতে পারে না, তুমি বাঁচাইতে পারো। একজন মুসলমান হিসাবে এই দোয়া করতে পারবানি? পারবো? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রাতের বেলা মোনাজাতে যখন সবার জন্য দোয়া করবেন, ওই দিন ফিলিস্তিনিদের জন্য একটু দোয়া করেন। আল্লাহ এই ফিলিস্তিনি ভাইরা এত পরিমাণ মুসিবতে আছে, এত বিপদে আছে, আল্লাহ আমরা যাইতে পারি না, এরাও তো মুসলমান। কারণ একটা মুসলমান যদি পৃথিবীর এক প্রান্তে যদি আহত হয়, একে আহত করা হয় অথবা তাকে আঘাত করা হয়, তাহলে আমাদের শরীরেও তো আঘাত করা হলো। কারণ মুমিনের প্রত্যেকটা দেহ, প্রত্যেকটা বডি যদিও পৃথক পৃথক, কিন্তু এদের অন্তর এক। এমন এমন নবীজি হাদিসে বলেছেন যে এরা সব এক, সব এক। এক জায়গায় একজনকে মারবে, আরেক জায়গায় মুমিনের রক্তক্ষরণ হবে। আল্লাহ আমরা যাইতে পারি নাই, আমরা টাকা দিতে পারি নাই, আমরা তাদেরকে হেল্প করতে পারি নাই, সাহায্য করতে পারি নাই, কিচ্ছু পারি নাই। তবে এতটুকু পারছি, লাইলাতুন নিসফি মিন শাবানে আমি আমার এই ভাইদের জন্য একটু দোয়া করছি, হয়তো এই উসিলায় তো আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে। ঠিক কিনা? কারণ আমাদের মূল পুঁজি হচ্ছে দোয়া। মূল পুঁজি কি? মূল পুঁজি কি? নাকি দোয়া লাগবে না? লাগবে নি? ফিলিস্তিনি মুসলমানদের জন্য ওই রাতের বেলা একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আবার এখন তো অনেকেই পড়ে আছে, দোয়া করবে দূরের থাক, একটু এদেরকে সাব্বর দিবে দূরের থাক। কিছু নামধারী আলেম আছে, নিজেকে আলেম দাবি করে, নিজেকে মুসলিম দাবি করে। এখন কই কি এদের আকীদা ঠিক নাই, এদের জন্য দোয়া করা লাগবে আছে না? এরা এখনো এদের আকীদা নেটানাটানি করে। আমি বাংলাদেশে এটাই বড় প্রবলেম। আমরা আকীদাকে লালন করতে যে এক মুসলিম আর এক মুসলমানকে গালি দিই। নিজের পীরের যে কথা এটাই সঠিক, পৃথিবীর যত কথা আছে সব নাপাক, সব উল্টাপাল্টা। আমার দল এটাই সেরা, এটাই জান্নাতি, আমার দল ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সব জাহান্নামী। এটাই হলো আমাদের সমাজের অনেকগুলো মানুষের মনের একটা ভাব। এটাই এই অনুভূতি নিয়ে এসে চলে যে আমি সেরা, দুনিয়ার সব খারাপ। নাইলে ফিলিস্তিনি মুসলমানরা এত বিপদে, তুমি যাইতে পারো নাই, তুমি কিচ্ছু করতে পারো নাই, তুমি একটু দোয়া করলে এখানেও যদি তোমার চুলকায় তো তুমি দাজ্জাল আসলে কেমনে দাজ্জালরে রুকবা? তোমার দ্বারা তো সম্ভব হবে না। কেমনে রুকবা?
আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো তো সময় হলো না, ঠিক কিনা? আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম, পদে পদে আসবে মুসিবত, চারদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গর্বে সমাজ, উঠে যাবে এলে মলা। আসছে কিয়ামত রুখতে মুসিবত, হাঁকছে আজান বেলাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। এই যুবকেরা কও, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান, ঠিক কিনা? যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। আসছে কিয়ামত রুখতে মুসিবত, হাঁকছে আজান বেলাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে এই মহাকাল, রুখতে হবে। কই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। রুখতে পারবেন তো? দাজ্জাল রুখার মতো ঈমান নিজে গঠন করবেন তো? ওই পরিমাণ ঈমানওয়ালা হবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেককে ওই পরিমাণ মুমিনে কামেল বানায়া দেন। জোরে পড়েন আমিন। রাগ করতেছেন আপনারা? খারাপ লাগছে? আপনাদের শবে বরাতের দোয়ায় ফিলিস্তিনি মুসলমানদেরকে রাখবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন। লাইলাতুন নিসফি মিন শাবান, 1 নাম্বার আমল রাতের বেলা নফল নামাজ, 2 নম্বরে রাতের পরে দিনের বেলায় রোজা, 3 নম্বরে ওই রাতের বেলা আল্লাহর দরবারে যেই দোয়া করবে কবুল হয়ে যাবে দোয়া করা। কিন্তু অনেকে বলবে এই লাইলাতুন নিসফি মিন শাবানে হুজুর দোয়া টোয়া লাগবে না। কি লাগবে না? অনেকে বলবে, অনেক শায়েখেরা, অনেক বড় বড় হুজুরেরাও বলবে এটা বরাত বলতে কিছু নাই। অথচ বাবারে, তোমার যদি দোয়া লাগে রবের দরবারে ওই রাতে দোয়া করিও, একটু নফল নামাজ পইরা আমরা আল্লাহর দরবারে বলিও, আল্লাহ গো আমার লাইলাতুন নিসফি মিন শাবানে আমি গুনাহ করছি, মাফ করে দাও, রিজিক নেই রিজিক দিয়া দাও। এই বান্দারা ওই রাতের বেলা মায়ের কাছ থেকে গিয়া গিয়া দোয়া নিবা, বাবার কাছ থেকেও গিয়া গিয়া দোয়া নিবা। যদি নিতে পারো হয়তো আল্লাহ পাক ওই রাতের বরকতে তোমার মনের বাসনা পূরণ করতে পারে কি পারে না? পারেনি?
কিন্তু অনেকে দোয়ার ব্যাপারে অনেক কথা বলে। এই যে গত 3-4 বছর আগে আমার প্রোগ্রাম টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা, ওখানে যাওয়ার পরে আমারে বলল, হুজুর আমগো এলাকায় কোনো দোয়া চলে না, হুজুর কোনো দুরুদ চলে না, কোনো জিকির চলে না, বয়ান করবেন কোনো দোয়াও করবেন না, জিকিরও করবেন না, কোনো দুরুদও পড়বেন না, কিছু লাগে না, কিছু লাগে না বলে। আমি বললাম তোমাদের দোয়া না লাগতে পারে, আমার দোয়া লাগবে। লাগবে নি? আপনাকেও লাগবে নি? দোয়া ছাড়া তো দুনিয়ার কোনো বান্দা চলতে পারে না। আমি বক্তা সাহেব কেমনে দৌড়াই? দুয়ার মাধ্যমেই তো দৌড়াই। পুরো বাংলাদেশে বয়ান করি, মা বাবার দুয়ার ফসল। আমার মাওলার দয়ার বদৌলতে দৌড়াইতে পারলাম রে বাবা। দোয়ার কারণে আল্লাহ পাক বান্দারে কত দামি বানায়া দেয়। এটা ছোট্ট ঘটনা বলি শেষ করে দিব। কাবা শরীফের একজন ইমাম আছে, আব্দুর রহমান আস-সুদাইসি, যার নাম শুনছেন নি? নাকি জীবনের প্রথম শুনলেন? সুন্দর তিলাওয়াত, প্রায় 39 বছর একটানা কাবার বড় ইমাম, এত সুন্দর করে তিলাওয়াত করে, তিলাওয়াতের মধ্যে এত পরিমাণে মজা নিয়া তিলাওয়াত করে। ওই কাবার ইমাম, ওনারে জিজ্ঞাসা করা হলো, এত বড় ইমাম কেমনে হয়ে গেলেন? বলে আমার কোনো কামালিয়াত না, আমার ইলমের পাওয়ার না, হিলমের পাওয়ার নাই, আমার আমলের পাওয়ার নাই, বরং আমার মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায়া দিছে। কিসের বদৌলতে? মায়ের দোয়ার বদৌলতে। মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায়া দিল। সাংবাদিকেরা বলে, এবার সঙ্গে সঙ্গে তোমরা বলো, এবার হুজুর আপনি বলেন কেমনে হলেন, একটু ঘটনাটা একটু খুইলা বলবেন নি? আপনার মায়ের দোয়ার বদৌলতে কেমনে এত বড় ইমাম হয়ে গেলেন? উনি বলতে লাগলো, ছোটবেলায় আমার বাড়ি মক্কাতেও না, বাড়ি আমার মদিনায়ও না। আব্দুর রহমান আস-সুদাইসি। এই যুবকেরা, তোমরা তো গুগলে সার্চ করতে জানো, একটু ব্রাউজারে যাবা, গুগলে যায় লিখবা আব্দুর রহমান আস-সুদাইসি, লেখার পরই দেখবা ওখানে সুন্দর করে লেখা আছে কোথায় জন্ম, কোন সালে জন্ম, কোন জায়গার ইমাম, কি তার যোগ্যতা। ওই জায়গায় গেলে ওই ইমামের পরিচয় বাবা। আব্দুর রহমান আস-সুদাইসি বলে, বাড়ি আমার মক্কায়ও না, মদিনায়ও না, এত দূর বাড়ি আমার আল কাসিম শহরে বাড়ি। আমার মা ছোটবেলায় আমাকে নিয়া এই বাইতুল্লাহ যখন তওয়াফ করার জন্য চলে আসলো, বাইতুল্লাহর মধ্যে আসার পরে মা ছোট্ট বাচ্চা মানুষ, কাবার পবিত্রতা বজায় রেখে চলতে পারবে না। বাচ্চাটারে মাথা ফের এক সাইডে রেখে মা একা একা ঘুরে তওয়াফ করে, মা একা একা ঘুরে, একা একা মা তওয়াফ করে। একটা পর্যায়ে 2টা চক্কর ঘুইরা যায়, যখন সন্তানের সন্ধানের জন্য যায় দেখে যেই জায়গায় সন্তানটাকে দাঁড় করে রাখছে ওই জায়গায় সন্তান নাই। মা কি পেরেশানিতে পড়বে কি পড়বে না? পড়বে কি পড়বে না? অটোমেটিক পড়ে যাবে। আমি ছেলেটারে এক পাশে রেখে আসলাম। আমি 2টা তাওয়াফ করতে না করতে এরপরে আমার ছেলের কোনো সন্ধান নাই। কই গেল? এত মানুষের ভিড়ে হারায়া গেলে উপায় কি হবে? আব্দুর রহমান আস-সুদাইসির মা তাকায়া দেখে সন্তান কাবার কালো গিলাফ ধরে একা একা তাওয়াফ করে। মা তারে ধইরা নিয়ে বলে, তুমি এখানে কেন আসলা? তোমার ওই জায়গায় দাঁড় করে রাখলাম, এটা বড় দামি ঘর, এই ঘরের পবিত্রতা বজায় রেখে তুমি চলতে পারবা না। আব্দুর রহমান আস-সুদাইসির মা তারে ধইরা নিয়া মাথা ফেরার এক সাইডে দাঁড় করাইয়া আবার মা তাওয়াফ করতে লাগলেন। 2টা চক্কর দেওয়ার পরে আবার সন্তানটাকে যেই জায়গায় দাঁড় করানো ছিল ওই জায়গায় যাওয়ার পরে দেখে নাই। মা আবার পেরেশানিতে পড়ে গেল, এত বড় ভিড়ে যদি আমার ছেলে হারায়া যায়, এই ছেলেকে আমি আর এই দুনিয়ায় খুঁজে পাবো না। যখন মা পেরেশানিতে পড়ে গেল, মা আবার গেল দেখি আগের জায়গায় খুঁজে পাওয়া যায় কিনা। মা আবার যায় দেখে ছোট্ট বাচ্চাটা কাবার কালো গিলাফ ধরে আর তাওয়াফ করে। মা ডেকে বলে, ও সন্তান, এই কাবা এত দামি ঘর, এই ঘরের পবিত্রতা অনেক বড়, এই ঘর আমার মাওলার ঘর, এটা বজায় রেখে তুমি চলতে পারবা না।
তোমাকে আমি এক সাইডে রেখে আসলাম, তুমি কেন বারবার বারবার এটা ঘুরার জন্য পাগল হয়ে গেলা, এটাকে ধরার জন্য পাগল হলা? আব্দুর রহমান ডেকে বলে, ও মা আমার, আমি আমার পুরো জিন্দেগি মিলাইয়া যত ঘর আমি দেখেছি, এত সুন্দর ঘর আমি দুনিয়ার কোথাও দেখি নাই। এই বাইতুল্লাহ এত দামি ঘর, দেখলেই তো বড় মজা লাগে। জীবনের প্রথমবার যদি বান্দা তুমি দেখো, দেখবো অটোমেটিক চোখের পানি অটোমেটিক ঝরে পড়ে। এই বাইতুল্লাহকে ছেড়ে বাংলাদেশে আসবার জন্য মন চায় না, ওখানে বারবার থাকতে মন যায়, ওখানে থাকলে মজা লাগে। ওখানে বাইতুল্লাহকে দেখে, এই বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়লে বড় মজা লাগে। এই যে যারা গ্রামে থাকে এরা বারবার দেখবেন রাতের বেলা গুনগুনাইয়া তাহাজ্জুদের টাইমে গুনগুনে গুনগুন করে আমার আল্লাহকে বলে, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি কেমনে যাব মদিনায়, আমার মন যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন। গরিব মানুষ গুনগুনে গুনগুনে আমার মাওলার দরবারে বলে, আল্লাহ গো, আমার এবিলিটি নাই, আমার সামর্থ্য নাই, তুমি আমার জীবনে একবার হলেও ওই মক্কার জন্য আমারে কবুল করিও, আমারে মদিনার জন্য কবুল করিও, একবার নবীর রওজার সামনে যাওয়ার মতো তৌফিক দিও। গরিব মানুষ এরপরেও মাওলার দরবারে কান্না করে, কেন রে? ওই বাইতুল্লাহর মায়া তার ভিতরে ঢুকে গেল, ওই বাইতুল্লাহর প্রেমেও সে পড়ে গেল। আব্দুর রহমান ডেকে বলে, মা রে, দুনিয়াতে যত ঘর আমি দেখলাম, কিন্তু এই ঘরের মতো সুন্দর ঘর আমি কোথাও পাই নাই। আস্তে আস্তে মার চোখগুলো ভিজে যাবে ভাব, চোখের পানি চলে আসবে ভাব। এবার সঙ্গে সঙ্গে মাটা কয়, এই ঘর কি এত সুন্দর লাগে? এই ঘরকে সাইরা কি তোর যাইতে মন যায় না? আব্দুর রহমান বলে, না রে মা, এই ঘরকে সাইরা আমার কোথাও যাইতে মন যায় না। সঙ্গে সঙ্গে মা একটা হাত দিয়া কাবার কালো গিলাফে ধরলো, আরেকটা হাত দিয়া আব্দুর রহমানের মাথার মধ্যে ধইরা আল্লাহর দরবারে বলে, ও দয়ার মালিক, তুমি, আমি জানি তুমি মায়ের দোয়া খালি ফিরাইয়া দেও না। আল্লাহ গো, আমার বাড়ি মক্কাতেও না, বাড়ি আমার মদিনায়ও না, আল কাসিম শহরে আমার বাড়ি, আমি আমার নবীর বংশের কেউ না। আমি জানি তুমি মায়ের দোয়া ফিরাইয়া দেও না। আমার এই ছোট্ট বাচ্চাটা তোমার কাবার জন্য এত পাগল হয়ে গেল। ও আল্লাহ, আমি কাবার গিলাফ এক হাতে ধরলাম, আর এক হাতে আমার সন্তানের মাথার মধ্যে ধরলাম। আল্লাহ গো, মায়ের দোয়ার বদৌলতে কি আমার পোলাডারে একটু কাবার বড় ইমাম বানায়া দেওয়া যায় না? ওই মায়ের দোয়ার বদৌলতে আজকে 39 বছর বয়স পর্যন্ত ওই কাবার বড় ইমাম হয়ে গেল। ও চাঁদপুরের যুবকেরা, তুমিও আজকে যায় মায়ের থেকে দোয়া নিও, মারে দোয়া কইরা দাও, আমার সিবি পায়া গেলাম, খালি নিয়ে নিয়ে ঘুরি, কিন্তু চাকরি হয় না, তুমি দোয়া দিলে আমার হয়ে যাবে। মা গো, আমি ঢাকায় বের হয়ে গেলাম, একটু দোয়া কইরা দাও, তুমি দোয়া কইরা দিলে আল্লাহ পাক আমার অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচায়া দিবে। মার কাছ থেকে দোয়া নিবা, আজকে থেকে বাবা তুমি নিয়ত করে নাও, লাইলাতুন নিসফি মিন শাবান সামনে ওই রোববার রাতে 1 নম্বরে নফল নামাজ পড়বা, 2 বেলা রোজা রাখবা, 3 নম্বরে রবের দরবারে ক্ষমা চাইবা, রিজিক চাইবা, রোগ মুক্তির জন্য রবের দরবারে আরজি পেশ করবা। শুধু তাই না, ওই রাতের বেলা একটু মাকবারায় যাবা, পারিবারিক কবরস্থানের পাশে গিয়া দাঁড়াইয়া এদের জন্য দোয়া করবা। এই 4টা আমল যারা যারা করবা, এখন থেকে নিয়ত করে নাও, আল্লাহ যদি আমারে তৌফিক দেয়, যদি সুস্থ রাখে, আমি আমল করব। ও চাঁদপুরের মুসলমানেরা, কারা কারা পারবা 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দাও। ও দয়ার মালিক, আপনি একটু কুদরতের নজর দিয়ে তাকায়া দেখেন, আল্লাহ এই গভীর রাতে আপনার এই বান্দারা 2টা হাত বাড়াইলো। আল্লাহ গো, আপনার এই বান্দারা
টাকার জন্য আসে নাই, এখানে আসলে বাড়ি করে দেওয়া হবে আসে নাই, এখানে আসলে গাড়ি দেওয়া হবে এই কারণে বান্দারা আসে নাই। ও আল্লাহ, আপনার এই বান্দারা দুইটা হাত উপরে উঠাইল, সবাই রে আপনি রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন রে আল্লাহ। ও আল্লাহ, লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান, ওই রাতের বেলা আমাদেরকে 4টা আমল করার তৌফিক দান করো আল্লাহ। আমাদের সবাইকে বিদআত থেকে হেফাজত করে রাখিও রে আল্লাহ। ইসলামের মাঝে নবসৃষ্টিকারী বিষয় থেকে তুমি হেফাজত করো আল্লাহ। কোরআন এবং হাদিসের উপরে যেগুলো বর্ণিত আছে ওগুলার উপরে আমল করার তৌফিক দান করো। ও আল্লাহ, আমাদের প্রত্যেকের হাত তুমি কবুল করে নাও, আমিন। আরো জোরে পড়েন আমিন।